তো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো আমাদের মাঠটার কি অবস্থা, দেখো পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে। মাঠটাতে খেলা হয়, ক্রিকেট খেলা হয়, কিছু দেখতে পাচ্ছ? এই বছর থেকে যে এত গাছ গাছালিগুলো সব বড় হয়ে হয়ে মাঠ পুরো বুঝে গেছে। এই মাঠটা জীবনেও ঘরদুয়ার হবে না, এই মাঠটা কোনো ফ্ল্যাট হবে না, কোনো দিন কিচ্ছু হবে না, কারণ এত বড় মাঠ। এখানে সবসময় খেলাই হয়, সব সিএবি খেলাগুলো হয়, ঠিক আছে। ধার দিয়ে অনেক ফ্ল্যাট আছে, দেখো গুপটি গুপটি যদি দেখা যাচ্ছে, ঠিক আছে, চাপা পড়ে গেছে। এই ধারে যে ফ্ল্যাটগুলো আছে, দেখো বাড়ি ঠাড়িগুলো আছে, সেগুলো দেখা যাচ্ছে ফাঁক দিয়ে। কিন্তু জঙ্গলে দেখো আর কত বড় বড় গাছ হয়ে গেছে, দেখো সেই গাছগুলো বসিয়েছে। আবার এমনি কী বলে ওই কদম ফুলের গাছ কতগুলো, আমাদের ঘরেই তো দুখানা বড় মোটা মোটা কদম ফুলের গাছ আছে। আবার দেখো এইসব গাছেতে পুরো ভরে গেছে, কি বলে বলো। মাঠে আমার এই ছাদ থেকে মাঠের খেলাটা খুব সুন্দর আমি দেখতে পেতাম, সব খেলা সিএবি, সব ক্রিকেট খেলা, তারপর প্র্যাকটিস, সব রকম খেলা দেখা যেত। এখন কিচ্ছু দেখা যায় না, জানো, পুরো আবদ্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আর দেখো না আমাদের ঘরের গাছটা, দেখো এই দেখো ছাদে, দেখেছো? দেখো কোথা দিয়ে কত দূর চলে এসছে, বলছি ডালগুলো কাটতে, কত বড় গাছটা হয়েছে, দেখো কত বড় গাছটা হয়েছে। বলছি গাছটা ছাড়তে, সেই গাছ আর ছেটে দিচ্ছে না, কিছু না। একটা আতা গাছ, পাতায় পাতায় ভর্তি হয়ে যায়, রোজ ছাদ ঝাড় দিতে হয়, এক বস্তা করে পাতা ফেলি, জানো। এই পাতা বৃষ্টিতে জমে গেছে, আমার কালকে পাতা আমাকে না ফেললে হাঁটা চলা যাবে না, এত পাতা ছাদে পড়ে। কি বলবো, গাছের পাতা কিছু বলা নেই, আমার বরটা করে গাছগুলো কেটে দাও, কোনো উচ্চবাচ্চ করে না, বলে দেবো। আর অবস্থা দেখো, মাঠটা দেখি কষ্ট হয় গো, এত সুন্দর খেলাগুলো দেখতাম না বসে বসে, সময়টা কেটে যেত। কী অবস্থা দেখো।